আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে বিফ হালিম তৈরি করে দেখাবো। ট্রেডিশনালি হালিম তৈরি করাটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে আজকাল প্যাকেট হালিম মিক্সের কারণে এই কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। আমরা বাড়িতে বসেই ঝটপট হালিম তৈরি করে ফেলতে পারি। আর কিছু টিপস এবং ট্রিক্স যদি আপনারা ফলো করেন, তাহলে এই ঘরে তৈরি হালিমটাই একেবারে রেস্টুরেন্টের স্বাদে আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। প্যাকেট হালিম মিক্স দিয়ে কি করে খুব সহজে রেস্টুরেন্টের মতো করে হালিম ঘরেই তৈরি করে নেওয়া যায়, চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমেই দেখব এই প্যাকেটে কি কি আছে। প্যাকেটটা আমি খুলে নিলাম। প্যাকেটটা খুলতেই বের হয়ে এলো দুটো প্যাকেট, ছোট ছোট প্যাকেট। একটা প্যাকেটের ভেতরে আছে মশলা, হালিমের মশলা, আরেকটার মধ্যে আছে মিক্সড ডাল। দুটো বাটি নিয়ে নেব। একটাতে নিয়ে নেব ডালের মিশ্রণ এবং আরেকটাতে নিয়ে নেব মশলা, হালিমের মশলা। আলাদা করে নিয়ে নিলাম, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার যে ডালের মিশ্রণটা আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী এই মিশ্রণে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। প্রথমে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস বা দলা বেঁধে না যায়। মেশানো হয়ে গেলে আরও 1 কাপ গরম পানি এতে আমি দিয়ে দেব। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে প্যাকেটের গায়ে লেখা ছিল 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। তো আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে মাংসটা রান্না করতে চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নেব। যখন 4 থেকে 5 মিনিট পর দেখবেন পেঁয়াজটার মধ্যে সোনালি বর্ণ চলে এসেছে, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে 1 মিনিট এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নেব। এই আদা রসুন ব্যবহারের কথা কিন্তু প্যাকেট হালিমের গায়ে লেখা নেই, তবে আমরা টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই এই আদা রসুনটা ব্যবহার করব। এবার এতে আমি দিয়ে দেব 300 গ্রাম পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস। আমি এখানে হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি, দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নেওয়া। এবার এই মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকেও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হালিমের মশলা। তবে এই হালিমের মশলা আমি এখনই পুরোপুরি ব্যবহার করব না। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা সরিয়ে রাখব। এই 1 টেবিল চামচ মশলা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। 1 টেবিল চামচ মশলা সরিয়ে নিলাম এবং বাকিটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ দেব জিরার গুঁড়া। এটা মাংসের টেস্টটা বাড়াতে সাহায্য করবে। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে মাংসে কোনো রকম পানি আমরা অ্যাড করব না। মাংস থেকে পানি বের হবে, সেই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে আমরা মাংসে পানি ব্যবহার করব। মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, আপনার রান্নাটা কিন্তু ততই মজা হবে। চুলার জাল কমিয়ে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, তবে 20 মিনিটের মধ্যে অবশ্যই 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। নাহলে কিন্তু মাংসটা আবার পাত্রের তলায় লেগে যেতে পারে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নেয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করব। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গরম পানি মাংসে দিয়ে দেব। তবে আপনারা যদি মনে করেন যে 1.5 কাপ পানিতে মাংস সেদ্ধ হচ্ছে না, সেই পর্যায়ে আরও 1/2 কাপ পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন। আর মাংস রান্নার সময় কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। মাংসে ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংস শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। এবার চুলার জালটা
মাঝারি অবস্থায় রেখে আবার ঢাকনা দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসছি। আরও প্রায় ৪০ মিনিট পর ফিরে এলাম। এই ৪০ মিনিটে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটা মাংস উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলার জাল কমিয়ে একেবারে লো করে দিয়েছি। এখন প্রথমেই যে হালিমের মিশ্রণটা আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে, সেই মিশ্রণটাকে মাংসে ঢেলে দেব। ঢেলে দিলাম। এই পর্যায়ে ডালটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততই মজা হবে। আমি আবারও বলছি। ডাল যদি আপনি এই পর্যায়ে কষিয়ে না নেন তাহলে কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন কিন্তু হালিমটা খেতে আর ভালো লাগবে না। আর এই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখবেন, কারণ এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে ডাল বারবার পাত্রের তলায় লেগে আসতে যাচ্ছে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় ১০ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেয়ার পর আমি এবার হালিমে পানি দিয়ে দেব আরও ২ কাপ পরিমাণ। ২ কাপ পরিমাণ গরম পানি আমি এতে ব্যবহার করব। এবার চুলার জালটা মাঝারি অবস্থায় রেখে আমি এই হালিমটাকে রান্না করে নেব আরও ৫ থেকে ৭ মিনিটের জন্য। চুলার জালটা মাঝারি অবস্থায় করে দিয়েছি। হালিমে যখন বলক চলে আসবে আমি তখন এটাকে ঢাকনা দিয়ে আরও ৫ থেকে ৭ মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। আরও প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে হালিমটা পুরোপুরি রান্না হয়ে গেছে। কিছু গুঁড়া মসলা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যেই ১ টেবিল চামচ পরিমাণ হালিমের মসলা আমি সরিয়ে রেখেছিলাম, সেই ১ টেবিল চামচ পরিমাণ মসলা আমি এখন এতে দিয়ে দেব এবং সেই সাথে দেব ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। অবশ্যই টালা জিরার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। খুবই ভালো একটা স্মেল আপনারা হালিমে পাবেন। আর ২ মিনিট এভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের হালিমটা রান্না হয়ে যাবে। আপনারা যতটা ঘন রাখতে চান তার থেকে কিছুটা পাতলা অবস্থায় হালিমটাকে নামিয়ে নিতে হবে। কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। হালিমের পাত্রটাকে লো হিটে একপাশে বসিয়ে রেখে আমি এবার বাগারের প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দেব ৩ টা শুকনা মরিচ এবং 1/4 কাপ পরিমাণ দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গোল্ডেন কালার এর মধ্যে চলে আসবে, আমরা সরাসরি এই বাগারটাকে হালিমের পাত্রের উপর ঢেলে দেব। প্রিয় দর্শক, প্যাকেটের গায়ে তো সবকিছু লেখা থাকে না, তবে আপনারা যদি এভাবে হালিমটা তৈরি করেন একেবারে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং এই হালিমগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আরও বেশ কিছু উপকরণ হালিমের মধ্যে আমরা অ্যাড করব, যেমনটা আমরা দোকানের হালিমগুলোতে দেখতে পাই। তৈরি হয়ে গেল রেডি মিক্স হালিম মসলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে বিফ হালিম। এই হালিমগুলোকে আমি মাটির হাঁড়িতে সার্ভ করে নিচ্ছি। আমরা যখন দোকান থেকে হালিম কিনি ওনারা কিন্তু মাটির হাঁড়িতেই দিয়ে থাকেন। সেইজন্য আমি একটু মাটির হাঁড়িতেই সার্ভ করে নিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগে। হালিমটা ঢেলে নেয়ার পর আমি এর উপরে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, দেব কিছু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি করে নেয়া এবং সেই সাথে লেবুর স্লাইস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিফ হালিম। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করছি আপনাদের রেসিপিটি সহজ লেগেছে এবং এভাবে যদি আপনারা তৈরি করেন একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।